আমি তো গেছি, মানে আমিও গাড়ি চালাই, নিজের অটো আছে। টিফিন নামাই দিয়ে আইতে আমি রাস্তাতে আমার বাড়ির থেকে ফোন করছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। তখন শুনে আমি আমার কাছে যে জীবিতে বোধহয় নিয়ে গেছে, মনপুর থেকে এলে খবরটা পাম, তাহলে আমি সেই মনপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তারপরে পরে আবার কল গেছে থেকে ডাইরেক্ট জিবিতে গেলে ভালো হইব, জিবিতে নিচে। সেই জন্য আমি মনপুর আর যাইনি, ডাইরেক্ট শর্টকাটে দিয়ে এনএসবিটা ডাইরেক্ট জিবিতে নিয়ে আসলাম। এসে যখন ইমার্জেন্সিতে ঢুকে ডাক্তারদের সাথে কথা বললাম, তারা বলতেছে ঠিক আছে, ড্রেসিং রুমে গিয়ে দেখেন। আর গিয়ে দেখি তারা কি অবস্থা পাইছেন? মানে একদম মানে কোনো মুখে মুখে রক্ত চাকরি। এই দুর্ঘটনাটা মানে কিভাবে হয়েছে? দুর্ঘটনাটা বলতে শুনছি যে একটা ইটের গাড়ি সাথে মানে রাস্তা ক্রস লাগবে, রাস্তার পাশে আসুন গাড়ি এগুলো বাড়ি দিচ্ছে। এই ঘটনাস্থলে মারা গেছিল না তারা জীবিত আনার পর মৃত্যু হয়েছে? এইটা আমি সঠিক কখনো খবর পাচ্ছি। তারা তো স্বামী স্ত্রী। হ্যাঁ, আমার বাবু মারা গেছে। আচ্ছা, তারা কোন জায়গা থেকে গেল? তারা মনপুরে বলে মিষ্টির দোকান থেকে ইয়ে হচ্ছে। পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে তো কি আছে সঠিক জানি না, তবে খুব সম্ভব ফায়ার সার্ভিস নিয়ে আসছে। গাড়িটা আটক করা হয়েছে না? গাড়ি আটক তো কারণে আমি ওই ঘটনাটা সম্বন্ধে সঠিক চিত্র করতে পারছি না। আমি তখন জাস্ট শুনছি, আমি ডাইরেক্ট জীবিতে চলে আসলাম। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম নির্মল সাহা, বয়স কত? বয়স 67। মার নাম? মার নাম প্রজাপতি কুড়ি প্যাকেট সাহা, বয়সটা কত? বয়স 47। এখন কি গাড়ির চালক বা গাড়ির বিরুদ্ধে আপনারা কি মামলা করবেন? অন্ত এটা করতেই, কারণ আমার মা বাবা নাই, আমিও নির্ভর পাই। আপনারা ভাই বোন কয়জন?